সোনার চেন সোনার দুল বানিয়ে দিলে দুল দিয়ে পড়ে যান দেখবেন চুলগুলো টেনে নিয়ে যাবে। 100 টাকা কম পেলে তোমার সোনার চেন নিয়ে নিবে, সোনার হাতটা চিনিয়ে নিয়ে নিবে। তাই আমরা গৌরীকে সোনা হতে দেব না। তাহলে বলো তো গৌর কি বলছে? গৌর যদি হইত পাখিব নাগরী, গৌর যদি হইত পাখি, হইত পাখিব নাগরী আমার, গৌর যদি হইত পাখি। আমি যতন করিয়া আমার হৃদয় পিঞ্জরে, যতন করিয়া হৃদয় পিঞ্জরে, আমার হৃদয় পিঞ্জরে আমি রাখিতাম সাগরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাগরে, জুড়াইত আপনি গঙ্গা জুড়াইত তোমার সেই কথা আমরা মানতে পারলাম না। কেন এই কথা কেন মানতে পারবে না? হৃদয় পিঞ্জরে যখন পাখি বানিয়ে রাখবে, যখন ওই পাখি তার বনবন্ধুর কথা মনে করে যাবে, তখন তোমার হৃদয় পিঞ্জর ভেঙে চলে যাবে। তাই আমরা গৌরকে পাখি হতে দেবে না। তাহলে গৌর কি হবে? তাহলে গৌর কি হবে? তাহলে শুন, গৌর যদি হইত এইভাবে কি করছেন? গৌর অনুরাগী এবং গৌর ভাবিনী এবং অন্য নাগরিকদেরকে সঙ্গে নিয়ে গৌরকে নিয়ে এত প্রশংসা, এত আর্তনা, এই দেখে একজন আর সহ্য করতে পারলেন না। এক পাশে দাঁড়িয়ে থামান, সবাই থামেন, আর গৌরকে নিয়ে ঝগড়া করতে হবে না, গৌরকে নিয়ে আর্তনা করতে হবে না। গৌর আমাদের সবার। আমি একটা সিদ্ধান্ত দিচ্ছি। কি সিদ্ধান্ত? তাহলে কোনো ঝগড়া হবে না গৌরকে নিয়ে। কিসের সিদ্ধান্ত? এক পাশ থেকে বাবা নষ্ট হয়ে বলছে, গৌর যদি হইত
গৌর আমাদের, গৌর আর অন্য কারণ নয়, আমাদের শ্রীভক্তের সম্পদ, আমাদের সম্পদ, নিত্যানন্দ সম্পদ। গৌর আমাদের সবার, আমাদের নিজজন গোড়া আপনজন, পতিত পাবন শ্রীমন সচ্চিদানন্দ। তাই গৌরকে হৃদয়ে ধারণ করতে হবে। এই এলাকাটা করতে শিখলাম, ভজন পথে যেতে হবে, ভজন বাদী নয়, ভজন কুশলশীল হতে হবে। গৌরকে হৃদয়ে রাখবো। আর দেরি না করে আমরা আজ বৃন্দাবনে গিয়ে অপ্রাকৃতময় ব্রজলীলা আস্বাদন করি। গৌর ভাবে যেতে হবে। গুরু না বোঝে যে গৌর বোঝে, আপন গুরুর চরণে আশ্রিত হয়ে গৌরকে স্মরণ করে, গৌরকে বোঝে, বৃন্দাবনে গিয়ে যুগল সেবার অধিকারী